মহালয়া। সকল অশুভকে বিদায় জানাতে উদযাপন করা হয় এই উৎসব। সঙ্গে সঙ্গে দেবী দুর্গাকে স্বাগত জানায় পৃথিবীবাসী। সনাতন ধর্মাবলম্বীরা চান সকালের সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করে, মহালয়ার দ্বিতীয় যেন ছড়িয়ে পড়ে সবার মাঝে। মহালয়া মানে মায়ের আগমন। আজকে থেকেই মূলত দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। তো মায়ের আগমনে আমরা অবশ্যই এটাই চাই যেন আমাদের সকল সমাজের যত কুলুষতা আছে এবং বৈষম্যতা আছে এগুলো যেন দূর হয়ে যায়, এবং মায়ের আশ্রয়ে যেন আমরা সকলেই খুব মায়ের ছায়াতলে যেন সকলেই ভালো থাকি। আমাদের পুজোর শুরু আসলে আজকে থেকেই। এরপরে 5 দিন ব্যাপী পুজো থাকবে। আপনার দশমী হয়ে তো মায়ের চলেই যাওয়া। তো এই জন্য আমরা আজকে এখানে আসলাম যে পুজোর যে পুজো আমেজ এটাকে আমরা ধরে রাখতে আজকে থেকে শুরু করলাম। আজকে দেবী পক্ষের সূচনা, মানে মহালয়া আর কি। আমরা ভোর 5টার সময় উঠে মহালয়া দেখতে এসেছি এখানে। চণ্ডীপাঠ হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আমরা সবাই বান্ধবী। মহালয়া মানে দেবী পক্ষের সূচনা। মহালয়ার 7 দিন পর থেকে দুর্গাপূজা শুরু হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠান, চণ্ডীপাঠ, এগুলো এই জন্যই আসছি আমরা। ভক্ত অনুরাগীরা জানান কাশফুলের মতো শুভ্র দুর্গামা, তিনি মায়ের ভালোবাসা দিয়ে সবকিছু জয় করেন। একটা পূজা আমেজ এখন থেকেই শুরু হয়ে গেছে, অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। আজ এখানে এসে বুঝতে পারছি আসলে মনের আনন্দে আমরা এই যে নাচ গান সব কিছুই শুরু করে দিয়েছি। আর আগামী 9 তারিখ থেকে আমাদের পূজা শুরু। আমরা যেন সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পূজা পালন করতে পারি। আর অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা যেন সবাই মিলে একই সাথে, আমরা যেভাবে একই সাথে পালন করে আসছি এইবারও যেন সেটাই পারি। কাশফুলের সাথে মহালয়ার সম্পর্ক, শারদে মহালয়া শুরু হয় এবং শারদেই কাশফুল ফুটে এবং কাশফুল শুভ্র। আমরা জানি আমাদের মাও এরকম শুভ্র, মা সবসময়ই শুভ্র। এটার জন্যই কাশফুলের সাথে বিশেষ একটা সম্পর্ক। মায়ের আগমনী বার্তায় আমরা সবাই উচ্ছ্বসিত। আমরা চাই এই দেশের এই সংকটাপূর্ণ সময়ে মা আমাদের দেশের সকলের মঙ্গল করুক। আজকে আমরা বন্ধুরা মিলে সবাই ভোরে ঘুম থেকে উঠে ঢাকেশ্বরী মন্দিরে আসছি। তো এখন আমরা বিভিন্ন মন্দিরে আর কি পরিদর্শন করব এবং বন্ধুবান্ধব মিলে সবাই আনন্দ ভর্তি করব। মায়ের আগমনী বার্তায় আমরা আশা করি দেশে যেই পরিস্থিতি বর্তমানে সব জায়গায় শান্তি ফিরে আসুক। এইবার ঢাকায় থাকা উপলক্ষে আর কি এবার প্রথম মহালয়ার অনুষ্ঠানে এখানে আসা, তো এসে ভালো লাগছে। দেশটা তো সবাই মিলে সম্প্রীতি নিয়ে যাতে সবাই সমান অধিকার নিয়ে ভালো থাকতে পারি, এটাই। নিষ্পাপ শিশুদের কণ্ঠেও মহালয়ার শান্তির বাণী শোনা যায় সমস্বরে। দুর্গাপূজা আমার খুব ভালো লাগতেছে, এদিকে নাচ গান অনেক সুন্দর হয়েছে। দুর্গাপূজা সবাইকে শুভেচ্ছা। ভগবানের কাছে চাই যাতে আমরা সবাই ভালো থাকি এবং সুস্থ থাকি। মা বাবা মুক্তি তুলেছি আসছি আজকে মহালয়া অনুষ্ঠান, খুব ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। ভগবানের কাছে সবার জন্য মঙ্গল কামনা। ভোর থেকেই সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে শুরু হয় মহালয়া, তারপর করা হয় চণ্ডীপাঠ। অমরপক্ষ এবং তর্পণ শ্রাদ্ধ, এখানে পিতৃপক্ষে পূর্বপুরুষদেরকে এখানে তর্পণ করা হয়। আগামীকাল থেকে এখানে পিতৃপক্ষ থেকে দেবপক্ষ শুরু হবে। আজকে হচ্ছে মহালয়া, বিশেষ একটা দিন। তো সেই মহালয়ার এবং তর্পণ শ্রাদ্ধ থেকে শেষ হবে আজকে। আগামীকাল থেকে এখানে দেবপক্ষ শুরু হবে। তো আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তর্পণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে, যাদের মা বাবা পূর্বপুরুষ যাদের স্বর্গীয় হয়েছে তাদের উদ্দেশ্যে কি তিল তর্পণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিতরে, সেটা হচ্ছে মহালয়া উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চণ্ডীপাঠ। এই চণ্ডীপাঠ থেকে শেষ হবে আজকের আমাদের যে মহালয়ার যে প্রোগ্রামটা। মহালয়ার আনুষ্ঠানিকতা বর্ণনা করে পূজা অনুষ্ঠান বিষয়ক সম্পাদক দিলীপ ঘোষ বলেন, দেবী দুর্গার শুভাগমন হয় এই মহালয়ার মধ্য দিয়ে। এদিন মূলত শান্তির বার্তা দেওয়া হয় সবার মাঝে। আজকে আমাদের সকালে মহালয়া যে অনুষ্ঠান হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান এখন শেষ হলো। এরপরে আমরা 9টার দিকে আমরা মহালয়া যে ঘট স্থাপন করব সেটা 9টার দিকে হবে। মহালয়া ঘট বলতে এই পূজার মাধ্যমেই আমরা মাকে আরাধনা করব। মা এসে আমাদের এই বেলগাছতলায় থাকবে, আমরা বেলগাছতলায় আমাদের ঘরটা আজকে বসাবো। আমরা চাই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, মানুষের জন্য মনুষ্যবোধ হৃদয় বলতে যে সমস্ত জিনিস আছে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে যাতে জাগ্রত হয়,
সেই আশায় আমি করছি মানুষের কাছে। দুর্গাপূজার প্রথম আনুষ্ঠানিকতা মহালয়া। এদিন সমস্ত অন্ধকার ভেদ করে আলোকিত হয় পৃথিবী। দেবী দুর্গা শান্তির বার্তা নিয়ে ফিরে আসেন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। সবার চাওয়া এই শান্তির বার্তা পৃথিবীবাসীর মাঝে বয়ে যাক। ঢাকেশ্বরী মন্দির থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।